ল কর্নার লোকসেনা চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জিরো এফআইআর নিয়ে। কি এই জিরো এফআইআর? এই জিরো এফআইআর সাধারণ এফআইআর এর থেকে কতটা আলাদা, জিরো এফআইআর এর মধ্যে কি কি পড়ছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেব। সুতরাং ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করে যাবে না। ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি তোমরা আইনি বিষয়ে অনেক কিছু জানতে পারবে। আর তোমাদের যদি আইনি বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। আমি চেষ্টা করবো সেগুলো তোমাদের সাথে আলোচনা করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও যখন আপলোড করবো সর্বফার্স্ট নোটিফিকেশন যেন তোমরা পাও। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জিরো এফআইআর হচ্ছে যে এফআইআরটি সংশ্লিষ্ট থানার পরিবর্তে অন্য কোনো থানায় জমা করা হয়েছে। সাধারণত এফআইআর করার ক্ষেত্রে যে এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে সেই এলাকায় সেই সংশ্লিষ্ট এলাকায় এফআইআর দায়ের করা হয় এবং থানা থেকে একটি এফআইআর নম্বরও দেওয়া হয়। যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যে এলাকায় সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়েছে সেই এলাকার থানাতে যদি তিনি এফআইআর দায়ের করতে সক্ষম না হয়, তাহলে তিনি নিকটবর্তী যে কোনো থানাতে এফআইআর দায়ের করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু এফআইআর নম্বরটি জিরো রাখা হবে। আর তখনই সেই থানা থেকে অভিযোগটি সংশ্লিষ্ট থানাতে পাঠানোর ব্যবস্থা করা হবে। এখানে জিরো এফআইআর এর সুবিধা হচ্ছে সংশ্লিষ্ট থানার অভিযোগ দায়ের করা তাৎক্ষণিকভাবে সুবিধা না হলেও এফআইআর জমা করতে দেরি হবে না। নিকটবর্তী যে কোনো থানায় এফআইআর জমা করা যেতে পারে। একটি উদাহরণ দেওয়া যেতে পারে, কেউ হয়তো তার বাড়ি থেকে গাড়ি চালিয়ে দূরে কোথাও যাচ্ছেন, দুর্ভাগ্যক্রমে মাঝপথে কোনো রকম ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা ঘটে গেল। সেক্ষেত্রে যে এলাকায় ঘটনা ঘটলো সেই এলাকার সংশ্লিষ্ট নিকটবর্তী এলাকার থানাতে তিনি অভিযোগ দায়ের করতে পারলেন না, তখন তিনি যাত্রাপথে বা গন্তব্যস্থলে পৌঁছে যে কোনো থানাতে গিয়ে একটি জিরো এফআইআর দায়ের করতে পারবেন। আশা করছি আমি জিরো এফআইআর সম্পর্কে কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও যখন আপলোড করবো সর্বফার্স্ট নোটিফিকেশন যেন তোমরা পাও। আর তোমাদের যদি আইনি বিষয়ে কিছু জানা থাকে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। আমি চেষ্টা করবো সেগুলো তোমাদের সাথে আলোচনা করতে। থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য।